মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির বিষয়ে বিভিন্ন তথ্য ইতিমধ্যে নেট দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেটা নিয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য শুরু করে দিয়েছে। একটা নিউজে বলা হচ্ছে শবনম বুবলি নাকি এর আগেও বিবাহ হয়েছিল এবং এর বিবাহের বিষয় নিয়ে তিনি বিভিন্ন বিষয়বস্তু কিন্তু মিডিয়ার সামনে স্বীকার করেছেন। শবনম বুবলি তিনি আদৌ বিয়ে করেছিলেন নাকি মিথ্যা গুঞ্জন সবকিছুই তিনি তার মুখেই বলবেন। এবং মেগাস্টার শাকিব খানের বাবা মা কেমন সেইটাও আমরা শবনম বুবলির মুখ থেকে চলুন একটু শুনে আসি। আরেকটি নোংরা কথা বলা হয় যে আপনার নাকি আগেও বিয়ে হয়েছিল এবং সে ঘরেও আপনার সন্তান আছে। ও মাই গড, এগুলো হয় কি এদের, তাহলে সন্তানই বা কোথায়? বা মানে এদের কাছে আমার প্রশ্ন, বাইরে ভাই, মানে মানুষের মিনিমাম একটা লিমিট থাকা উচিত মিথ্যা গুজব ছড়ানোর। সো এইগুলো সব কিছু ভাই এদের মন গড়া মিথ্যা কথা। যেটা বলছিলাম যে এই বিষয়গুলো নিয়ে হয় কি তারা তাদের মতো গল্প বানিয়ে আসলে শান্তি পায়। সো এগুলো কিছুই না। বীর তো বাই বর্ন সে আমেরিকান, তার কিসের পেপারস দরকার হবে? এবং সেখানে যদি পরিবারের বা পারিবারিক ছবি দরকার হয়, আমাদের তো বাংলাদেশে পারিবারিক অনেক ছবি ছিল, সেটা আমেরিকায় যেন কেন ওখানে গিয়ে তুলতে হবে? কিছুদিন আগে আপনার অ্যাকাউন্টে ছবি দেখেছিলাম সাকিব ভাইয়ের সাথে বীরের কিছু ছবি, এবং তারপরে যখন আপনারা আমেরিকায় গেলেন একটা বাড়ির সামনে আপনারা ছবি তুলছিলেন, এবং সেগুলো এবং এই বাংলাদেশে থাকা ছবিগুলো দেখে অনেকে বলেছে যে আপনি নাকি সাকিব ভাইকে ড্রিঙ্কস করিয়ে ভুলিয়ে ভালিয়ে ব্ল্যাকমেল করে আপনি ছবিগুলো তুলেছেন আর কি। ছবিগুলোর কোনো ভিত্তি নেই। আবার আরেক পক্ষ বলেছে এটা হচ্ছে গিয়ে গ্রিন কার্ড কিংবা ইমিগ্রেশনের জন্য এগুলো তোলা হয়েছে। আসলে সত্যটা কি? মানে এরা কতটা অসুস্থ আর কতটা অশিক্ষিত হতে পারলে ভাইয়া বলবে যে এরকম করে ছবি তোলা যায়? প্রথমত আমার বিয়ের বয়স অলমোস্ট 8 বছর। তো সেখান থেকে এরকম তো অনেক আমাদের সুন্দর সুন্দর সময় আছে যেগুলো হয়তো আমরা প্রকাশও করিনি। এবং সেখান থেকে যখন বাবার সাথে ছেলে ছবি তোলে তখন হয়তো বা অনেক সিচুয়েশান থাকে যেটা কিনা ওরা হয়তো খুনসুটি করছে বা ঘুম থেকে আছে না একটা, হয়তো বা টাইমিংটা ওরকম বা একটা মজার কোনো স্মৃতি। তো সেখানে যখন এই ধরনের অবান্তর কথা জুড়ে দেয়, এটা আমার মনে হয় যে এটাতে এদের আমি বলবো সুস্থতা কামনা করি। এবং যারা বলছে ওই যে আরেকটা যেটা পেপারস ওয়ার্ক, বীর তো বাই বর্ন সে আমেরিকান, তার কিসের পেপারস দরকার হবে? এবং সেখানে যদি পরিবারের বা পারিবারিক ছবি দরকার হয়, আমাদের তো বাংলাদেশে পারিবারিক অনেক ছবি ছিল, সেটা আমেরিকায় যেন কেন ওখানে গিয়ে তুলতে হবে? আর আরেকটা বিষয় হচ্ছে এটা একেবারেই না, সেটা আমরা ঘুরতে গিয়েছিলাম এবং অনেকে বলে গাড়ি নাকি কোথায় পার্ক করে আমরা কোন সাইডে, এটা রুজভেল্ট আইল্যান্ডের যারা ওখানে থাকে তারা জানে, মানে কি সিলি ব্যাপার নিয়ে কথা বলতে হচ্ছে। ওখানে সবাই ঘুরতেই যায়, ওটার সামনে অনেক সুন্দর লেক এবং খুবই মানে প্রমিনেন্ট একটা প্লেস, সবাই জানে যারা ওখানে আমেরিকান বা যারা বাংলাদেশিরা থাকে। খুব সুন্দর একটি জায়গা। এবং নট অনলি দ্যাট ভাই, আমরা যে ওখানে এত মাস ছিলাম, অলমোস্ট 2-2.5 মাস, ওখানে তো আরও অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আমাদের। এবং ওখানে মানে খাওয়া দাওয়া, রান্নাবান্না, বাজার সদাই, মানে এখানে আমাদের ফ্যামিলির জিনিসগুলো কেন তারা হয় কি মন গড়া এগুলো তাদের সান্ত্বনার জন্য হয়তো দেয়, বাট এটা খুবই নোংরা আমার কাছে মনে হয়। অবশ্যই।